আমাদের যারা ফেসবুকে কমেন্টস করে তারা সিনেমা হলে যায় না, আর যারা সিনেমা হলে যায় তারা ফেসবুক দেখে না, কিন্তু না বুঝে একটা নেগেটিভ কমেন্টস করে। আপনি সিনেমাও দেখেননি, আপনি আমাকেও চেনেন না, কিন্তু আপনি এখানে ফেসবুকে গালিটা দিলেন কেন? আমি আশা করব আমাদের দর্শকরা যেন সিনেমা দেখে বস্তুনিষ্ঠ একটা সমালোচনা করে। মাহবুব রশিদ মুন্না ভাই যে চিত্রনায়ক আমাদের চলচ্চিত্রের, এবং তিনি একজন নির্মাতাও আমরা জানি। দোসর কুয়াশা এবং ভাগ্যনায়ক দুটি চলচ্চিত্রে আমরা দেখেছি এই মানুষটিকে। একটা নতুন ছবির কাজ বোধহয় চলছে সম্ভবত, আমরা পাবো। আচ্ছা, একটু জানতে চাই চলচ্চিত্র নিয়ে আসলে অনুপ্রেরণাটা কি জানবো আপনার? আসলে আমি দর্শক থেকে অ্যাজ এ দর্শক সিনেমা খুব পছন্দ করি, আমি খুব সিনেমা পাগল, সিনেমা দেখি। সেখান থেকে আসলে ভালো লাগা থেকে এই সিনেমা জগতে আসা। আমাদের নতুন সিনেমার কাজ চলতেছে সুখ, ইনশাল্লাহ আমরা সিনেমাটা গোছর সুন্দরভাবে সব কিছু শেষ হওয়ার পরেই আমরা মিডিয়া কভারেজ করব। এখন দেশের অবস্থা তো একটু অস্থির কন্ডিশন, সব কিছু মিলে আসলে এই জন্য কাজটা একটু আস্তে ধীরে হচ্ছে আর কি। পরিবেশ পরিস্থিতি আরেকটু অনুকূলে গেলে আমরা কাজটা শেষ করে তখন আমরা মিডিয়া কনফারেন্সের মাধ্যমে সব কিছু জানাই দেবো। দর্শকরা কেমন নিয়েছিল আসলে দুটো ছবিতে? আমি পজিটিভ রেসপন্স পেয়েছি। আপনার ধূসর কুয়াশাটা ভালো চলেছিল, বাট ভাগ্যটা তার চেয়ে অনেক বেশি ভালো চলেছে। ভাগ্যটা আমরা পজিটিভলি বলতে পারি। আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা কভার করেছিলাম। আমাদের দৃষ্টিতে ভাগ্যটা মানে আমাদের না, দর্শকের দৃষ্টিতে ভাগ্যটা সিনেমা হিট হয়েছিল। অনেক সিনেমা হলে তো আপনার 1 মাসব্যাপী চলছে, 3 থেকে 4টা সিনেমা হলে 1 মাসব্যাপী চলছে, বেশিরভাগ হলে 2 সপ্তাহ করে চলছে। তো আমরা এই দিক দিয়ে বলতে পারি সব দিক দিয়ে আমাদের এটা সফলতা ছিল। আমাদের এখন পরবর্তী টার্গেট পরবর্তী সিনেমাটা যদি আমাদের সুন্দরভাবে গুছানো হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা আরেকটু সফল হব। চ্যালেঞ্জিংটা কেমন ছিল আসলে এই সময়, যে সিনেমা হল সংকট? চ্যালেঞ্জিং, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আসলে আমাদের যারা ফেসবুকে কমেন্টস করে তারা সিনেমা হলে যায় না, আর যারা সিনেমা হলে যায় তারা ফেসবুক দেখে না। এর ফলশ্রুতি কী হয়, আপনার এখানে অনেক গ্রুপিংও থাকে, অনেকে সিনেমা দেখে না, বাট সিনেমা দেখতে যাবেও না, কিন্তু না বুঝে একটা নেগেটিভ কমেন্টস করে। আমি একটা কথা বলি, আমাকে একটা গালি দিল ফেসবুকে, একটা পোস্ট আপ ফলো করার পরে। সে গালি দেওয়ার পর সেই মেয়েটাকে ফোন করা হলো যে আপনি কি আমাকে চেনেন? কই না। আপনি কি আমার সিনেমা দেখেছেন? না। আপনি সিনেমাও দেখেননি, আপনি আমাকেও চেনেন না, কিন্তু আপনি এখানে ফেসবুকে গালিটা দিলেন কেন? তো বললো আমি আপনাকে চিনি না সেই জন্য গালি দিচ্ছি। আমি বলছি আপনি আমার চেনেন না সেই জন্য গালি দিবেন? তারপরে সিনেমা হলে আসতেন, দেখতেন, তারপর যদি ভালো লাগে তারপর আপনি আমাকে গালি দিতেন। এটা আসলে আমাদের একটা শিক্ষিত মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, সে যদি এইভাবে যদি একটা কমেন্টস করে তাহলে জিনিসটা কী হবে? আপনি দেখলেন না, শুনলেন না, আগ থেকে বিচার করে দিলেন। ঠিক আছে, আপনাকে জাজমেন্ট করেন, আগে সিনেমা হলে আসেন, সিনেমা দেখেন, এরপর যদি আপনার ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি একটা মতামত করেন, বা আপনি আগে থেকে সিনেমা যাচাই বাছাই না করে মতামত করলেন, এটা খুব দেখতে খারাপ লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আমাদের সিনেমা আমাদেরকে পাশে থাকতে হবে। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা গুছাই দেবেন বা ধরাই দেবেন, সেখান থেকে আমরা সংশোধন করব। কিন্তু আপনারা যদি সিনেমা হলে না যেয়ে যদি আপনাদের নেগেটিভ যেটা একটা প্রচার করেন, সেটা কিন্তু সারা পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজনও দেখে, এটা কিন্তু আমাদের একটা খারাপ একটা ইম্প্যাক্ট কাজ করে। তো আমি আশা করব আমাদের দর্শকরা যেন সিনেমা দেখে বস্তুনিষ্ঠ একটা সমালোচনা করে। খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে, যেটুকু খারাপ ওই জায়গাটা আমরা শুধরাই নিব, আর ভালো জায়গাটিকে তো তাতে অ্যাপ্রিসিয়েট করবে। আপনি অ্যাপ্রিসিয়েটও করবেন না, শুধু নিন্দা করবেন, সেটা তোলে তো হবে না।